আসসালামু আলাইকুম। আল্লাহস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই ধারাবাহিক আয়াত বিশ্লেষণের যাত্রায় আজকে আমরা এমন একটা ফর্মুলা নিয়ে কথা বলবো, একটা ঐশ্বরিক ফর্মুলা যা আল্লাহ আমাদের শিখিয়েছেন সূরা আল বাকারার ৪৫ নম্বর আয়াতে। তো চলেন শুরুতেই নিজেদেরকে একটা প্রশ্ন করি। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা হয়তো অতটা সহজ না। যখন জীবনে খুব কঠিন সময় আসে, চারদিক থেকে যখন শুধু সমস্যায় চোখে পড়ে, তখন আমরা আসলে কার কাছে যাই, কার কাছে সাহায্য চাই? এই প্রশ্নটা একটু মাথায় রাখুন, কারণ পুরো আলোচনাটা কিন্তু একে ঘিরেই। আর আমাদের এই প্রশ্নের উত্তরটা দেখুন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, সাহায্য চাও, তবে দুটো জিনিসের মাধ্যমে। এক হলো ধৈর্য, আর দুই হলো সালাত। এটা কিন্তু শুধু কোনো সাধারণ উপদেশ না, এটা হলো আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা একটা ডিভাইন সলিউশন। আচ্ছা, তাহলে চলেন এই ফর্মুলাটা একটু ভেঙে দেখি। আল্লাহ এখানে দুটো অসাধারণ শক্তিশালী স্তম্ভের কথা বলছেন, ধৈর্য আর সালাত। এই দুটো জিনিসই কিন্তু আল্লাহর সাহায্য পাওয়ার মূল চাবিকাঠি। প্রথমটা হল সবর, মানে ধৈর্য। এখন সবর বললে আমরা কি ভাবি? যে শুধু মুখ বুঝে সব সহ্য করে যাওয়া, তাই না? কিন্তু না, কোরআনের ভাষায় সবর মানে এটা না। এর অর্থটা আরও অনেক গভীর। সবর মানে হল কঠিন পরিস্থিতিতেও ভেঙে না পড়া, সুন্দরভাবে ধৈর্য ধরা, আর আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রেখে নিজের চেষ্টাটা চালিয়ে যাওয়া। এটা কোনো দুর্বলতা না, এটা হলো একটা প্রচণ্ড স্পিরিচুয়াল পাওয়ার। আর ২ নম্বর স্তম্ভটা কি? সালাত, মানে আমাদের নামাজ। সালাত হলো আমাদের স্রষ্টার সাথে সরাসরি কথা বলার সুযোগ, একটা ডিরেক্ট কানেকশন। এটা কিন্তু শুধু কতগুলো ওঠা বসা বা মুখস্থ দোয়া পড়া না। সালাত হলো সেই বিশেষ মুহূর্ত যখন আমরা একটু শান্তি খুঁজি, তার কাছে পথনির্দেশ চাই, আর তিনি যে কত নিয়ামত দিয়েছেন তার জন্য মন থেকে শুকরিয়া জানাই। এটা বলতে পারেন আমাদের আত্মার জন্য একটা রিচার্জ স্টেশনের মতো। এখন দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি? এই দুটো জিনিস, ধৈর্য আর সালাত, কিভাবে একসাথে কাজ করে। ধৈর্য বা সাব্বর হল আমাদের ভেতরের শক্তি, একটা শিল্ডের মতো, যা দিয়ে আমরা বাইরের দুনিয়ার সব ঝুটঝামেলা মোকাবেলা করি। আর সালাত, ওটা হলো আল্লাহর সাথে আমাদের কানেকশন, যা আমাদের ভেতরটাকে, আমাদের আত্মাকে শান্ত করে। মানে একটা ভেতর থেকে শক্তি দেয়, আর অন্যটা উপর থেকে সাহায্য নিয়ে আসে। কি অসাধারণ একটা কম্বিনেশন, তাই? আচ্ছা, এবার আয়াতের পরের অংশে আসি। আর এখানেই আল্লাহ এমন একটা কথা বলছেন যা শুনলে মনটা ভরে যায়। তিনি নিজেই স্বীকার করছেন যে হ্যাঁ, এই কাজটা কঠিন। তিনি জানেন আমাদের দুর্বলতার কথা। তিনি জানেন যে সবর করা আর মনোযোগ দিয়ে সালাত আদায় করা এটা মোটেও সহজ কাজ না। আর তার এই স্বীকারোক্তির মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তার অসীম দয়া। শুধু এই একটা কথা, আর তা অবশ্যই কঠিন। ভেবে দেখুন তো, কি অসাধারণ! আমাদের সৃষ্টিকর্তা আমাদের স্ট্রাগলটাকে অ্যাকনলেজ করছেন। তিনি জানেন এটা আমাদের জন্য টাফ, আর তার কাছ থেকে এই স্বীকৃতি পাওয়াটাই কিন্তু আমাদের জন্য একটা বিরাট বড় সান্ত্বনা। তিনি কিন্তু বলেননি যে পথটা সহজ, বরং তিনি বলছেন পথটা কঠিন, আর সেই কঠিন পথটা কিভাবে পার করতে হবে সেই উপায়টাও তিনিই বলে দিচ্ছেন। তো প্রশ্নটা হলো, যদি কাজটা এতই কঠিন হয়, তাহলে কাদের জন্য এটা সহজ? এমন কি কেউ আছে যাদের কাছে এই ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চাওয়াটা কঠিন মনে হয় না? হ্যাঁ, আছে। আর তাদের কথাও আল্লাহ এই একই আয়াতে বলে দিয়েছেন। উত্তরটা হল আল খাশিঈন, মানে বিনয়ী এবং একনিষ্ঠ বান্দাদের জন্য। তারাই হলো সেই মানুষ যাদের জন্য এই কঠিন কাজটাও সহজ হয়ে যায়। তো কারা এই আল খাশিঈন? তাদের মধ্যে এমন কি আছে? চলেন সেটাই এখন দেখি। এই আল খাশিঈন বা বিনম্র মানুষদের কিছু বিশেষ কোয়ালিটি থাকে, যেমন তাদের আল্লাহর ওপর থাকে একদম গভীর অটল বিশ্বাস। তারা পরকালে দৃঢ়ভাবে বিশ্বাস করে। তাদের মধ্যে থাকে সত্যিকারের বিনয়, কোনো লোক দেখানোর ব্যাপার না। আর তারা সবসময় সচেতন থাকে যে একদিন তো আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। সবচেয়ে বড় কথা কি জানেন? এই গুণগুলো কিন্তু কোনো নির্দিষ্ট গ্রুপের জন্য না, এগুলো হলো অন্তরের ব্যাপার, যা আমরা সবাই চেষ্টা করলে অর্জন করতে পারি। তাহলে মূল পয়েন্টটা কি দাঁড়ালো? পয়েন্টটা হলো এই বিনয় বা খুশু, এটাই হলো সেই মাস্টার কি যা দিয়ে ধৈর্য আর সালাতের আসল শক্তিটাকে আনলক করা যায়। ভেবে দেখুন, বিনয় না থাকলে ধৈর্যকে একটা বোঝা মনে হবে, আর সালাতকে মনে হবে একটা প্রাণহীন রিচুয়াল।
কিন্তু যখনই অন্তরে বিনয় চলে আসে তখন এই দুটো জিনিসই আল্লাহর সাহায্য পাওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী টুলে পরিণত হয়। তো আজকের এই আলোচনা থেকে আমরা সাথে করে কি নিয়ে যাব? আমাদের আজকের ভাবনা বা বলতে পারেন মিশন হল সেই বিনম্র অন্তরটার খোঁজ করা, নিজেদের ভেতরে সেই গুণগুলো একটু একটু করে গড়ে তোলার চেষ্টা করা, যেগুলো আমাদেরকে আল ঘাসিনদের কাতারে দাঁড়াতে সাহায্য করবে। আর তাহলেই আল্লাহর সাহায্য পাওয়াটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই আলোচনাটা শেষ করতে চাই ছোট্ট একটা প্রশ্ন দিয়ে, যা আমরা সবাই নিজেকে করতে পারি। আজকেই আমাদের পরের সালাতে আমরা কিভাবে আরেকটু বেশি বিনয়ী হতে পারি, কিভাবে আমাদের সিজদাটা আরেকটু বেশি মন থেকে আসতে পারে। চলুন এই ছোট্ট একটা চেষ্টা দিয়েই না হয় আমাদের সেই বিনম্র হৃদয়ের খোঁজটা শুরু হোক। আল্লাহস ক্রিয়েশনের সাথে এই জ্ঞানযাত্রায় যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ পরের আয়াতে আবার কথা হবে।